সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কামাস কিচেনের তরফ থেকে। আজকে নিয়ে চলে এসেছি মটনের মেটে, খাসির মাংসর মেটে। আজকে করবো এটা মেটে চচ্চড়ি, একদম শুকনো শুকনো করে কষা কষা করে এটা আমি রান্না করব। তার জন্য আমি প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। আমি আজকে রসুন আদা সব কুচানো দেবো, বাটবো না, পেঁয়াজটাও কুচিয়ে দেবো। আর শুধু বাটার মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা বাটা আর একটু জিরে বাটা আর টমেটো কুচি। তাহলে রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। আদা আমি কুড়ে নিয়েছি, রসুনটা কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। তারপর আমি কি কি দেবো মাংস রান্নাতে, ভিডিওটা আমরা দেখতে থাকুন। চলুন তাহলে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাংস মেটেটা আমি একটু সেদ্ধ করে নেবো, তার জন্য দিয়ে দিলাম কুকারে একটু জল, হলুদ, লবণ, কাঁচা সরিষার তেল। আমি এই তেলটা জলটা আমি একটু গরম হতে দেব। জলটা পুরো কষকষে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মেটেটা, একটু সেদ্ধ করে নেবো। ঠান্ডা জলে মাংস দিলে ছিটকে যায় বলে আমি জলটা একটু গরম করে নিলাম। ভালো করে এটা মিশিয়ে দিলাম মাংসের সাথে। ঢাকনাটা আটকে দিচ্ছি। আমি 3টে সিটি দেব। 3টে সিটি পড়ে গেছে। আমার কুকারে 3টে সিটি দিয়েছি। এবার আপনাদের যার যেমন যে অনুযায়ী কুকার সে অনুযায়ী সিটি দেবেন। এবার আমি মাংস রান্না করে নেবো মেটেটা, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, গোটা জিরে, অল্প করে গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল আর লবঙ্গ আর ছোট এলাচ। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ, পেঁয়াজটা সম্পূর্ণ ভাজিনি, হাফ করে ভেজে নিয়েছি। কারণ এবার আমি দিয়ে দেবো রসুনের টুকরো, রসুনের সাথে পেঁয়াজটা ভাজতে হবে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটো, টমেটোটা এর সাথে একটু ভেজে নেবো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি এতে এতে বাটনা আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর কিছু না। দিয়ে দিচ্ছি বাটাটা। কালারটা কি দারুণ উঠেছে গো। দিয়ে দিচ্ছি যে মশলার বাটা ছিল, যে বাটিটা ধুয়ে একটু জল, এটা ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফেটানো টক দই, দই দিতে আরো কালারটা সুন্দর হয়ে যাবে।
কালারটা এসছে দেখুন বন্ধুরা, পুরো একদম আর লাল লাল করে মেটে কষা। মাংসের কুকারে ঢাকনাটা খুলে নিলাম সেদ্ধ করা। দেখুন কতটা, যতটুকু জল দিয়ে সবটাই আছে, আমি জলটা কিন্তু ফেলবো না, কষতে কষতে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আবার মাংসের সাথে মেটের সাথে আবার কষবো। কি কালার, খিদে পেয়ে যাচ্ছে। তো মাংস নিয়ে আগে খেতে পাই। মাংস না, এটা মেটে না। আমার মেয়ের খুব ফেভারিট খাবার মেটে, ও মেটে খেতে খুব পছন্দ করে। এটা এবার আমি অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করা জলটা দিয়ে একটু একটু দিয়ে আমি কষিয়ে নেবো। সেদ্ধ করে রাখা মাংসের জল দিয়ে দিলাম। এটা একদম আস্তে 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 এটা কষাবো। দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকনাটা খুলে নিচ্ছি। ও কি কালার, দেখুন কেমন তেল ছেড়ে গেছে, দারুন। মাংস যে জলটা ছিল আমার সেদ্ধ করা, সেই জলটা পুরো আস্তে 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 করে এটা কষিয়ে নিলাম মাংস জলটা দিয়ে। আমাকে তাও আর একটু গরম জল দিতে হবে এর মধ্যে। হেভি কালার। এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার একটু হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটু সেদ্ধ হবে আর একটু। যত খাসির মাংস কষা থাকবে, যে কোনো মাংস মশলা খেতে খুব টেস্টি হয়। দারুণ হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি ঢাকা। 15 মিনিট পর আপনাদের আবার দেখাচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, একদম পুরো, হ্যাঁ পুরো তেল ছেড়ে দিয়েছে। নিয়ে নিয়েছি জায়ফল, আমি তো এতটা দেবো না, সামান্য একটু ওপর থেকে গ্রেট করে দিয়ে দেবো, মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। হ্যাঁ মেটে কষা এইভাবে বাড়িতে বানাবেন, খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে যেসব বন্ধু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমি রেসিপিটা ঢেলে নিচ্ছি। আমি এইভাবে গ্রেভিটা রাখবো, খুব বেশি শক্ত করবো না।